বিউলির ডালটা আমি প্রথমে ভেজে নেব, একটু হালকা বাদামি করে ডালটা ভাজবো। তারপর ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সাথে লবণ, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি 2টো সিটি মেরেছি। 2টো সিটি মেরে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো এরকম গোটা গোটাই রয়েছে। কিছুটা হলুদ দিয়ে দিলাম। এই ডালে চাইলে হলুদ না দিয়ে সাদা সাদাও করা যায়, আমি একটু হলুদ দিয়ে করছি, এতে রঙটা ভালো আসে। গরম কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। ডালে তো তেল কম লাগে, অল্পই দেব। চারধারে ছড়িয়ে নিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। তারপরে সম্বারটাকে ভালো করে ভেজে শেষে দিয়ে দেব কিছুটা আদা, আমি কুড়িয়ে নিয়েছি, চাইলে থেতো করে বা বেটেও দেয়া যায়। এবার আমি ডালটা দিয়ে দেব। আদা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, আদা দিয়ে ডালটা দিয়ে দেব। এবার ভালো করে ফোটাতে হবে, আর জলটা আন্দাজ মতো দিতে হবে, কতটা ঘন আমরা রাখতে চাই সেই অনুযায়ী জল দেব। মিষ্টি দিয়ে দিলাম, আমি নিরামিষ রান্নায় মিষ্টি দিই, তাই জন্য কিছুটা মিষ্টি দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে চড়া আঁচে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে শেষকালে আমি 2 হাতা দুধ দিয়ে দেব। ডালে ঘন করে একটু দুধ জাল দিয়ে দিলে সেটা খুব ভালো স্বাদ হয়। আর যদি গুঁড়ো দুধ আমরা গুলে দিই সেটাতেও কিন্তু দুর্দান্ত খেতে হয়। আলু পোস্তর সাথে আজকে এটা খাবো। নিরামিষ আলু পোস্ত করতে প্রথমেই পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। প্রথমে আমি তেলটা কম দেব, তারপরে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে কিছুটা ভেজে নেব। আমি হলুদ দেব না, একটু সাদা করে করব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। বেশ আলুটা বেশ করে ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমি আলুটাকে কিছুটা নরম হতে দেব। আমাদের চ্যানেলে নিরামিষ প্রচুর রেসিপি আছে, তাছাড়াও মাছ মাংসের রেসিপিও প্রচুর আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আলুটা বেশ নরম হওয়ার পরে আমি যে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওই বাটিটা ধোয়া জল কিছুটা আমি দেব, কিছুটা নাড়াচাড়া করে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এই যে বাটিটা লেগে রয়েছে সেটা আরেকটু দিয়ে তারপরে আমি জলটা দিয়ে দিলাম। এই জলটা পরিমাণ মতো দিতে হবে, আলু পোস্ত একদম শুকনো করে আবার একটু ঝোলঝোল করেও করা যায়। পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যারা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে, তবে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভাল লাগে। এবার আমি কাঁচা তেল দেব। নিরামিষ আলু পোস্তে কাঁচা তেল দিয়ে রান্না করলে দুর্দান্ত একটা গন্ধ হয়। দেখো আমি আমার নাড়াচাড়া করে বেশ ভালো করে নাড়াচাড়া করে এখানে টেস্ট করে নিতে হবে ঝাল লবণ মিষ্টি। তারপরে আমি ঢাকা দিয়ে চড়া আঁচে ফুটিয়ে শুকনো শুকনো করে নামাবো। এই নিরামিষ আলু পোস্ত আমরা সাধারণত বিউলির ডাল মুগের ডালের সাথে পরিবেশন করি, তবে এটা রুটি পরোটা লুচির সাথেও খেতে খুব ভালো লাগে।